আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইতিহাসের পাতায় এমন কিছু রহস্যময় কাহিনী লুকিয়ে আছে যা শুনলে শরীর শিউরে ওঠে, ইমান কেঁপে যায় আর হৃদয় কাঁদে। আজ আমরা জানব এমন এক রহস্যময় কাহিনী, এক জালিম বাদশাহ নমরুদের কন্যা কিভাবে হয়ে গেলেন জান্নাতের বাসিন্দা। এই কাহিনী অলৌকিক, হৃদয় বিদারক এবং ইমান জাগানিয়া। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনি আগে কখনো শোনেননি। নমরুদ বাইবেল, কোরআন এবং বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে এক ভয়ঙ্কর অহংকারী রাজা হিসাবে চিহ্নিত। সে ছিল ব্যাবিলনের বাদশাহ। নিজেকে বলতো খোদা, মানুষের সামনে দাঁড়িয়ে বলতো আমি জীবন দিতে পারি, মৃত্যু ঘটাতে পারি। সে চেয়েছিল পৃথিবীতে একমাত্র তারই নাম উচ্চারিত হোক। আর আল্লাহর প্রেরিত নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন তার সামনে একমাত্র বাধা। তাই সে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আগুন আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে গিয়েছিল। এই অলৌকিক ঘটনা তখন অনেককে ঈমান আনার দিকে টেনে আনে, আর এই ঘটনায় বদলে দেয় নমরুদের কন্যার অন্তর। নমরুদের কন্যা ছিলেন এক অত্যন্ত বুদ্ধিমতী এবং কোমল হৃদয়ের নারী। তার বাবার দম্ভ, অত্যাচার আর অন্ধকার তাকে কখনোই টানেনি, বরং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নবুয়তের বাণী তার অন্তরে আলো ঝলক এনে দেয়। সে গোপনে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বক্তব্য শুনত, তার দোয়া মুখস্থ করত। এমনকি সে একা একা রাতের অন্ধকারে সেজদায় গিয়ে বলতো, হে আল্লাহ, আমি তোমার অস্তিত্ব টের পাচ্ছি, আমাকে হেদায়েত দাও, আমাকে বাঁচাও। তার কণ্ঠে তখনও কোনো সাহস ছিল না উচ্চস্বরে বলার, কিন্তু তার হৃদয়ে ছিল ঈমানের শক্তি। এক রাতে নমরুদের কন্যা একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন। তিনি দেখেন একটি বিশাল সোনালী সেতু, যার ওপারে রয়েছে সবুজ ঘাসে ভরা জান্নাতের মতো বাগান। সেখানে পাখিরা কোরআনের আয়াত পাঠ করছে, ফেরেশতারা তাকে আহ্বান করছে, হে ঈমানদার নারী, ভয় করো না, আমরা তোমার জন্য জান্নাত প্রস্তুত করেছি। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, আমি তো কাউকে জানাইনি যে আমি ঈমান এনেছি। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার অন্তরের কথা জানেন। এই স্বপ্ন ছিল তার ঈমানের এক অলৌকিক প্রমাণ। তিনি ঘুম ভেঙে কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে যান। দুঃখজনকভাবে একদিন একজন দাসী তার গোপন ইবাদতের কথা ফাঁস করে দেয়। নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে যায়। সে বলে, আমার ঘর থেকে কেউ ঈমান আনবে? সে কি চাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে? কন্যাকে রাজদরবারে ডেকে এনে বলে, হয় তুমি আমার খোদা হতে বিশ্বাস করো, নয়তো আমি তোমাকে আগুনে ফেলে দেব। কিন্তু কন্যা এবার স্পষ্ট বলে ফেলেন, তুই আমার বাবা হতে পারিস, কিন্তু আমি শুধু আল্লাহর খোদাই মানি। তুই একজন মানুষ মাত্র। এই উত্তর শুনে নমরুদ হুকুম দেয়, আগামীকাল তাকে রাজপ্রাসাদের সামনে জনসম্মুখে আগুনে ফেলা হবে। পরদিন ভোরে শহরের প্রান্তে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হয়। চারপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়, কেউ কৌতূহল বসে, কেউ ভয়ে। নমরুদের কন্যাকে যখন আগুনের পাশে নিয়ে আসা হলো, সে তখনও মুখে ছিল সূরা ফাতিহা আর কালেমা। আল্লাহর কুদরত এবারও প্রকাশ পায়। যেই মুহূর্তে তাকে আগুনে ছোড়া হয়, ঠিক তখনই আসমান থেকে এক সাদা নূরের ফেরেশতা অবতরণ করেন। তিনি আগুনকে বলেন, হে আগুন, যেমন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়েছিলে, তেমনি এই ঈমানদার নারীর জন্য ঠান্ডা হয়ে যাও। আগুন এক মুহূর্তে গোলাপ বাগানে পরিণত হয়, আর ফেরেশতা তাকে নিয়ে চলে যান আল্লাহর রহমতের ছায়ায়, চিরশান্তির জান্নাতে। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু এক নারীর জান্নাতে যাওয়ার কাহিনী নয়, এটা একটি বার্তা, আমাদের জন্য একটি আলামত। আল্লাহ তাআলা কাউকে তার পরিবার, সমাজ, পরিবেশ থেকে হেদায়েত দেন না, তিনি অন্তর দেখেন। একজন জালেম রাজা নমরুদের ঘরে জন্ম নিয়েও এই নারী প্রমাণ করেছেন, ঈমান থাকলে জান্নাতের দরজা খোলা। আজকে যুবতী, নারী, এমনকি পুরুষদের জন্যেও এটি এক মহান শিক্ষা। প্রিয় দর্শক, আজকের এই ঘটনা যদি আপনাকে স্পর্শ করে, তাহলে এখনই শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। কমেন্টে লিখে জানান, আমি জান্নাতের পথে থাকতে চাই। আর যদি চান এমনই রহস্যময় সত্য ইসলামিক গল্প আরও শুনতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।